قد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান ছেড়ে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার وقال تعالى في كلامه المجيد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين آمنت بالله عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلنا رآه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মুহাম্মদ বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাকা মুহাম্মদ প্রাণেতে হাজরাত হে আল্লাহ ক্ষমা কর এ তায়েফবাসীর ওরা তো চিনিনি আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله পাকের দরবারে
শুকর আদায় করি, প্রশংসা আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে শরীরকে সুস্থ রেখে দুনিয়ার সকল রকম ব্যস্ততা কাটিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য যে মহান রব্বে কারীম আমাদেরকে আল্লাহর ঘরে নিয়ে আসলেন, সন্তুষ্ট চিত্তে খুশি হয়ে জবান থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। হাবিবের প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি, একসাথে জবান করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি আমাদের বাংলাদেশ থেকে যারা হজ এবং উমরা করার জন্য নিয়ত করে, যারা অলরেডি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছে গেছেন, এখনো কিছু যাবেন, যারা লাব্বাইক ধ্বনি বলতে বলতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে দোয়াটা, লক্ষ লক্ষ হাজিদের মুখে এই দোয়া, ঠিক না? এবং হজের দিনে এই দোয়া ছাড়াও বেশি বেশি তাকবীর করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই যে দুইটা আওয়াজ এবং মাঝে মাঝে কিছু দোয়া সবার এক কাপড়, দেখতেও অনেক ভালো লাগে এবং এটা পড়লেও নিজের কাছে অনেক বেশি আলাদা একটা ফিলিংস তৈরি হয়। আলহামদুলিল্লাহ, যারা এটা পড়েন না এটা আসলে বোঝানো যায়, যারা পড়ছেন না তারা তাদের কাছে আছেন। আমাদের অনেকেই পড়ছেন, আমাদের সভাপতি সাহেব আল্লাহ বকুল ভাইয়া হাফিজাহুল্লাহ ওরা, আমাদের মাজহারুল ইসলাম মুন্সি ভাই তিনিও পড়ছেন, আমাদের কত হাদিস সাহেব নিয়ামত ভাই সহ অনেকেই। আর যাদেরকে আল্লাহ এখনো তৌফিক দেন নাই, আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটা বলেন আমিন। আল্লাহ পাক তাদের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করুন, হজ করে উমরা করে তাদের হজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জে মাবরুর হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। আমরা আজকে কুরবানির বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে একটি সূরা আল্লাহ তাআলা আমাদের প্রিয় হাবিবকে দান করেছেন। আমরা কোরআনুল কারীমে 108 নম্বর সূরা সূরাতুল কাউসার, এই সূরাটি মোট 3টা আয়াতে কারিমা, একটি রুকু আছে, 10টি শব্দ আছে, অক্ষর আছে 44টা। দ্যাট মিনস যদি আমি আপনি এই সূরাটি একবার তেলাওয়াত করি, মিনিমাম কিছু না হলেও 440টা নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কুরবানি আল্লাহ কবুল করবেন, এই সূরার ভিতরে দ্বিতীয় আয়াতে কি আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। এই সূরাটি যখন নাজিল হয়, মক্কাতুল মুকাররমায় যখন এই সূরাটি নাজিল হয়, নাজিল হওয়ার সময় নবীজির অবস্থা এবং মক্কাবাসীদের অবস্থা ছিল এরকম। তাফসীর কারকরা ব্যাখ্যা করেছে যে 3 রকম অবস্থা ছিল। এর ভিতরে একটা সন্তান হারানোর ব্যথা, সন্তান হারানোর সব পেয়েছেন নবীজির। 2 থেকে 3টা পুত্র সন্তান আল্লাহ দিলেন, একবারে ছোটবেলায় আল্লাহ নিয়ে গেলেন। এই একটা আমাদের বাংলাদেশে 2024-এ কত মায়ের সন্তান চলে গেছে না গেছে, সে ব্যথা কি শুকায় গেছে নাকি? শুকায় যায়নি। আপনারা দেখবেন যতবারই যত আন্দোলন হোক, যাই হোক না কেন, নেতার ছেলে তারা কখনো মাঠে থাকে না। নেতার ছেলে যারা, এমপির ছেলে বলেন, চেয়ারম্যানের ছেলে বলেন, তারা পিছন দিক থেকে লিড দেয়। সামনে যা হয় হোক, নবীদের সন্তান চলে গেলেন। 2 নম্বরে জুলুম এবং নির্যাতনের বার্তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুখে উচ্চারণ করলেই বা যদি শুনতেও পারে, ধরে এনে জ্বলন্ত অঙ্গারের উপরে, জ্বলন্ত আগুনের উপরে শায়িত করে দিত, হাত পাও বাঁধা অবস্থায়। নাউযুবিল্লাহ, কি পরিমাণ কষ্ট পেয়েছে। 3 নম্বরে চারিদিকে শুধু অপপ্রচার,
বিশেষ করে নবীজির 2টা সন্তান 3টা সন্তান ইন্তেকালের পরে নবীদের সঙ্গে দেখা হলেই কোনো কাফের হয়তো ওনার সাথে নবীজির দেখা হল, উনি কথা বলে চলে আসছেন, একজন জিজ্ঞাসা করছে যে কার সঙ্গে কথা বললাম? ওই যে অপয়া লেজ কাটা নির্বংশ, ওনার সাথে বলছি। নাউজুবিল্লাহ, নবীদের বলে অপয়া লেজ কাটা নির্বংশ, এটাকে আরবিতে বলে আফতার। ইন্না শানিয়াকা হুয়াল আফতার বলা। এই 3 অবস্থা যখন ভিতরে সন্তান মারা গেলে নবীজির মনটা খুব খারাপ। ওনারা চাইল যেহেতু মুহাম্মাদের সন্তান চলে গেছে, সন্তান নাই, তার বংশে আর কেউ বাপে জ্বালাবে না। এখন শুধু মুহাম্মাদকে দূর করতে পারলেই ইনশাআল্লাহ ইসলামকে আমরা চিরতরে মিটিয়ে দিতে পারবো না। কোরআনে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। সূরাতুস সাফ কুরআনুল কারীমের 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকু 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা তারা চায়, ইউতফিউ নূরাল্লাহ আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চায়, বিআফওয়াহিহিম তাদের মুখের ফুৎকার দিয়ে, মুখের ফুৎ দিয়ে তারা আল্লাহর ইসলামকে কোরআনকে তারা মিটিয়ে দিতে চায়। অথচ আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ নিজেই তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের কষ্ট হয়, এতে কাফেররা যদিও পছন্দ করে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আল্লাহ বিজয় হিসাবে রাখবে। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়া থেকে চলে গেল, এখন নবীটিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে পুরা ইসলামটাকে একবার শেষ করে দিতে হবে। এই যে মনের ভিতরে ব্যথা নিয়ে প্রিয় নবীজি কাবা ঘরের চত্বরে আল্লাহর নবীজি বসে আছেন, মনটা বড্ড খারাপ, প্রচন্ড খারাপ। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে ইসলাম ধর্ম গ্রহণ করলে জুলুম, নির্যাতন, অত্যাচার। আল্লাহ তাআলা বলছে, গোলাম তোমরা কি মনে করো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস মানুষরা কি মনে করে, আইয়ুতরাকু তাকে ছেড়ে দেওয়া হবে, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আইয়াকুলু আমান্না শুধু জবানে বলে আমি ঈমানদার, কিন্তু তার কোনো পরীক্ষা হলো না, পরীক্ষা ছাড়া আমি আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেব না। আল্লাহু আকবার। তো ইসলাম ধর্ম গ্রহণ করলে জুলুম, নির্যাতন, অত্যাচার। আর 3 নম্বরে অপপ্রচার, আজেবাজে কথা, ফাহিশা কথা, বাজে কথা, উল্টা পাল্টা করা, বাজে কথা দেখানো, সূরাতুল কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকু 51 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাকতে হবে, হাবিব যখনই আপনি কোনো জায়গায় কোরআনের কথা বলবেন, লাম্মা সামিউদ যিকরা, যখন কাফেররা কথা শোনে, যখন কোরআনের কথা শোনে, তখন তারা মনে হয় বিআবসারিহিম, তাদের চোখের দ্বারা চোখ দিয়ে মনে হয় আপনাকে আসার মেরে ফেলতে চায়। নাউযুবিল্লাহ। এমনভাবে দেখায় তারা যেমন চায় লাইযলিকুনাকা বিআবসারিহিম, চোখ দ্বারা আপনাকে মেরে ফেলবে। নাউযুবিল্লাহ।
হ্যাঁ, আসলে অনেক সময় চোখ বড় করে তাকায় মানুষ ভয় পায় কিনা? এই ভয় নবীকে দেখে। আল্লাহ নবীজি ভয় পাই নাই। ওরা উঠে যাওয়ার সময় আল্লাহ নবীকে একটা বাজে গালি দিত, ইন্নাহু লামাজনুন, নিশ্চয় মুহাম্মদ একটা পাগল। করে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবীজি, আপনি মহান রবের দয়ায় কখনো পাগল হতে পারেন না। সুবহানাল্লাহ। এভাবে একটার পর একটা যখন অপপ্রচার বিভিন্ন দিকে, নবীজি তখন কাবা ঘরের চত্বরে হেলান দিয়ে বসা, মনে ব্যথা নেই, কষ্ট নেই, হেলান দিয়ে বসে আছেন কাবা ঘরের চত্বরে। চোখের ভিতরে হালকা ঘুম আর চোখের কোনায় পানি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সামনে বসা ছিলাম, আল্লাহ নবীজির চোখে হালকা ঘুম দেখলাম, তন্দ্রা দেখলাম, চোখের কোনায় পানি। আমি নবীকে প্রশ্ন করলাম, নবীজি কি হয়েছে আপনার? কিছুক্ষণ আগেই না আপনার মনটা খুব খারাপ, কি হয়েছে একটু বলেন তো দেখি। আল্লাহর হাবিব বললেন, ওগো আনাস, আমি যা দেখি তুমি তা দেখো না। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে সুসংবাদ দিয়ে গেলেন। জবান ছেড়ে সকলে বলুন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব বললেন, শোনো, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম তিনি আমার কাছে আসছিলেন, এসে বললেন, নবীজি খারাপ করবেন না, আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ কাউসার দান করেছেন, বিনিময়ে ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এরপরে কোরবানি করুন। তার মানে আগে নামাজ, তারপরে কোরবানি। আগে কি বলেন তো? তোর হইল না, পরে কোরবানি। আর আমরা আমাদের অধিক সময় 10 লাখ টাকা কোরবানি। আমার কয় যে, এই শোনো, তোমরা তো বোঝোই যে যাতে কুরবানিটা নষ্ট না হয়, কুরবানির কয়টা দিন অন্তত আসো মসজিদে, আসো নাকি? কুরবানির কয়টা দিন মসজিদে আসো, আসলে মাশাআল্লাহ কুরবানি কবুল হয়ে যাবে। এই নিয়ে যদি থাকে যে কুরবানির কয় দিন করবো যাতে কুরবানি কবুল হয়, তাইলে কিন্তু আমার খবর আছে। তাহলে নিয়েতেই তো গলদ ভেজাল, ঠিক না? দরদিরা আমার, আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আমি আপনাকে কাউসার দান করলাম, বিনিময়ে আপনি নামাজ পড়ুন। সাথে সাথে আল্লাহ বলছে কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, আপনি টেনশন করবেন না, আল্লাহ তাদের 14 গোষ্ঠীকে করে দিবে। সুবহানাল্লাহ। আপনি মন খারাপ করবেন না, 2টা থেকে 3টা সন্তান চলে গেছে, এটা মন খারাপ। আল্লাহ আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দান করবে। সুবহানাল্লাহ। কোটি কোটি রুহানি সন্তান থাকবে আপনার। দিন কি কেউ নিভাই দিতে পারবে না। দরদিরা আমার, সূরাটি নাযিল হওয়ার পরে আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করলেন, নবীজি হাউজে কাউসারটা আসলে কি? হাউজে কাউসারটা আসলে কি? আল্লাহর হাবিব বললেন, এই কাউসার এক জাতীয় প্রবাহিত ঝর্ণা, যা জান্নাত থেকে ডাইরেক্ট 2টা নালার ভিতর দিয়ে, একটা স্বর্ণ আর একটা রূপার, এই নালার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাউজের ভিতরে সরাসরি জান্নাত থেকে পানি আসবে।
দুধের থেকে চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি হবে, বরফের থেকেও ঠান্ডা হবে। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি একবার পান করে সে আর কোনোদিন পানির কথা তার মনে থাকবে না। একবার যদি কেউ পান করে আর কখনো সে তৃষ্ণার্ত হবে না, পিপাসিত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই পানি যারা পান করার সৌভাগ্য অর্জন করবে, নবীজি বলছে তারা আমার সুপারিশও পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে কাউসার দান করলেন নবীজিকে, আবার শর্ত লাগাই দিলেন, ফাসাল্লি, নামাজ পড়ুন। 2 নম্বরে কুরবানি করুন। নামাজের আগেই কুরবানি, কুরবানির আগেই নামাজ। আল্লাহ এখানে বলছেন, আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করছেন, নবী আপনি জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না, নিশ্চয়, সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি। এখানে আল্লাহ বলছে আমার নামাজ, এরপরে আল্লাহ বলছে আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই সূরা আনআমের 162 নম্বর আয়াতে একই কথা, বল ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি, আগে নামাজ তারপরে কি, তারপরে কুরবানি। আমার প্রিয় ভাইরা, যারা আমরা কুরবানি দেওয়ার নিয়ত যারা করেছি, আপনাদের কাছে অনুরোধ থাকবে 5 ওয়াক্ত নামাজ, অন্তত অন্যান্য নামাজ যাই থাকে 5 ওয়াক্ত নামাজ, এবং এই জিলহজ মাসে আর কয়েকদিন পরে, সর্বোচ্চ 3 থেকে 4 দিন পরে জিলহজ মাস শুরু হবে। শুরুর থেকেই কিছু আমল আছে, ইনশাআল্লাহ আমরা সেই আমলের কথাগুলো বলবো ইনশাআল্লাহ। সেই আমলের কথাগুলো আমরা বলবো, কি কি আমল আমরা করব। এখন যেন আমরা কোরবানি দিচ্ছি, অনুরোধ থাকবে যাদের কুরবানি আছে, ফ্যামিলিতে 4 জনের কুরবানি, হয়তো 2 জন নামাজ পড়েন না, অনুরোধ করছি আপনাদেরকে, যারা বেনামাজি আছে নামাজ পড়া শুরু করুন। আর এটা কিন্তু কঠিন কাজ, নামাজ পড়াটা একটা কঠিন কাজ, কিন্তু কোরআনে আল্লাহ বলছে, তবে সবার জন্য না, ইল্লা আলাল খাশিন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য নামাজ কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দরদি ভাইরা, আমার আল্লাহ তাআলা বলছে, গোলাম তোমরা আমি আল্লাহর কাছে যখন বিপদে পড়বা, আমি আল্লাহর কাছে তখন সাহায্য চাইবা। কেমনে সাহায্য চাইবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাত, সবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এই 2টা জিনিসই আমার কাছে সাহায্য চাইবা। যারা সবর করতে পারবে বিপদে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের সাথে আমি আল্লাহ লেগে থাকবো। সুবহানাল্লাহ। বিপদে যদি সবর করতে পারে, আল্লাহ বলছে আমি তার সাথে লেগে থাকবো। যখনই কোনো মুসিবতে পড়ে যাবেন, বুঝবেন যে আল্লাহ আমার সাথে আছে। আর এরপরে বিপদে পড়ে গেছে, একটা কথা মনে রাখে, এরপরেই আল্লাহ ভালো কোনো একটা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হয়তো যেটা হারাইছেন, যে কারণে বিপদে পড়েছেন, একটু সবর করতে পারলে তার থেকে আল্লাহ ভালো জিনিস ব্যবস্থা, আল্লাহ পারে কি পারে না বলেন? অবশ্যই কিন্তু পারে। যখনই, যেহেতু কোরআনে আল্লাহ বলছে ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় কষ্টের সাথেই সুখ আছে। যখনই কষ্ট এসে গেছে, মনে করবেন যে এই ইনশাআল্লাহ সুখের রাস্তা অবশ্যই আল্লাহ দিবেন। কিন্তু ওই সময় পর্যন্ত আমাদের ধৈর্য থাকে না, হতাশ হয়ে যায়। কি করব, কি করার ছিল আর কি করতেছি, আমার এখন কি হবে? হ্যাঁ, আমার দরদি ভাইরা, আল্লাহ পাক বলেন যাদের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, যখন আজান হয়ে যাবে, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া
ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার এমন কিছু গোলাম রয়েছে, আমার এমন কিছু বান্দা আছে, ওরা ব্যবসা বাণিজ্য করে, বেচা কেনা করে, কত কাজ তারা করে, কিন্তু যখনই আজান হয়ে যাবে, যখনই আল্লাহ জিকিরের কথা বলা হবে, যখনই নামাজের কথা বলা হবে, যখনই যাকাতের কথা বলা হবে, সঙ্গে সঙ্গে সব কিছু বাদ দিয়া আগে নামাজ। এর কারণটা কি? ইয়াখাফুনা, তারা ভয় পায়, ইয়াওমান, সেদিনকার ভয় পায়, তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যেদিন ভয়ে কিয়ামতের ময়দানে মানুষের অন্তর এবং চক্ষুটা উল্টায়ে যাবে, চোখ যেন বিস্মিত হয়ে বের হয়ে যাবে। আমার এই বান্দাগুলো ওই দিনকার ভয় করে। এজন্য যাদেরকে ব্যবসা বাণিজ্য দিয়েছি, ক্রয় বিক্রয় দিয়েছি, যখনই নামাজের কথা বলা হয় এই সব কিছু বাদ দিয়ে তারা আগে গুরুত্ব দেয় নামাজকে। সুবহানাল্লাহ। দেখবেন অনেক দোকানদার আছে, আল্লাহ পরীক্ষা করেন মাঝে মাঝে, ঠিক আজানের টাইমে অনেকগুলো কাস্টমার এসে হাজির হয়ে যায়। তখন আমরা কি করি? যে ভাই একটু অপেক্ষা করেন, নামাজ আদায় করে আসি, তাই বলি নাকি? আমরা কি বলি? মাশাআল্লাহ টাইম আসে। এরকম যদি চিন্তা হয়, আপনি সুস্থ মানুষ, আজান হয়ে গেছে, কাস্টমার ঢুকে গেছে, যে নামাজ পরে পড়া যাবে, কবিরা গুনাহ হবে, নামাজ কবুল হবে কিনা কিন্তু পরের কথা, সজ্ঞানে আছেন, সুস্থ আছেন, কাস্টমার হাজির হয়ে গেছে, আপনি বুঝতে পারলেন যে একটু পরে নামাজ পাবো আমি, অসুবিধা কি? এই যে সজ্ঞানে জামাত মিস করলেন, সজ্ঞানে, এটার জন্য খেসারত দেওয়া লাগবে আল্লাহর কাছে, একটা কবিরা গুনাহ হবে আপনার। খুব সাবধান। যারা আল্লাহকে ভয় করে, ভাই রাখেন তো আগে নামাজ, তারপরে যদি আপনার মন চাই নিয়ে, মন না চাই না নিয়ে। আমি কুষ্টিয়া যে মসজিদে ছিলাম, ওখানে আমির ভাই নামে একজন ভাই ছিল, সুবহানাল্লাহ। আজান হয়ে গেছে, কাস্টমার আছে, ভাই নামাজ পড়ে আসে, আপনার যদি মন চাই বসেন, মন না চাই না বসেন। মাশাআল্লাহ নামাজ পড়ে এসে দেখে 4-5টা লোক ওখানেই আছে, অন্য জায়গায় যায় নাকি, আলহামদুলিল্লাহ। তো এরকম মনের তো নিয়ত থাকা লাগবে নাকি? হ্যাঁ, নিয়ত তো থাকতে হবে এইরকম। আমার জনতি ভাইয়েরা, এখন নামাজে চলে এসেছে, আল্লাহ কোন গোলাম যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন তার অবস্থা কেমন হয়? রব্বে কারীম বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। সূরাতুশ শুআরা, কুরআনুল কারীমের 19 নম্বর পারা, সূরা শুআরা 218 এবং 19 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ ডাক দেয়, গোলাম তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, যখন নামাজে দণ্ডায়মান হও, তখন স্বয়ং আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে, আর আমরা অনেক আল্লাহর গোলাম আছি, অনেক আল্লাহর বান্দা আছি। নামাজের নিয়ত করার পরে আল্লাহু আকবার বলছি মসজিদের ভিতরে, মন চলে যায় মসজিদের বাহিরে, নাকি এরকম হয় না? হ্যাঁ, জুতা কিনছেন 5,000 টাকার, খুব চমৎকার, কেমনে কেমনে বাইরে থেকে চলে আসছেন আর কি। এখানে আমাদের নিয়ত করছেন কেমন? মাশাআল্লাহ, শয়তান তো বসে যায়, শয়তান শুধু বলবে মিয়া ভাই জুতা কোথায়? পুরা 4 রাকাত নামাজে, পুরা 2 রাকাত নামাজে কতবার যে আপনারা মনে করাবে জুতার খবর কি? রিক্সে থাকবে, টেনশনে থাকবে। আমরা জানি না আমাদের দেশে কবে বন্ধ হবে, কেন? কয়েক জুম্মায় এখানে ফোন দিছে আমার, কুষ্টিয়ায় থাকা অবস্থায়, যে হুজুর এই জুতা নিয়ে আসছিলাম, হারাই গেছে, আপনি একটু বলেন। কি বলবো বলেন, কার বলবো? এখন যিনি জুতা চুরি করে ওই তো নামাজের বেশ ধরে আসে, নাকি? কথা কয় না, ও তো নামাজের স্রোত নিয়ে আসে। আমরা কেমনে বুঝবো? আমাদের 1 রাকাত শেষ, ওনার কাজ শেষ, কথা কয় না। দ্বিতীয় রাকাতে তো আর তো কেউ নামাজের বাইরে নাই, সবাই তো নামাজের ভিতরে। উনি কাজ সেরে নিয়েছে, ও চিন্তাও করলো না যে বেচারার পরে কি হবে।
আচ্ছা, এরকম কোনো সময় মনে হয় না যারা এই কাজগুলো করেন, আপনারা না যারা করেন তাদের আজকের দিকে সবাই না, আজকের দিকে কিছু বাড়ি ভিতরে ঢোকেই না, বাইরে কেমন জানি না, এই কারণে তারা আপনারা বাইরে কেন থাকেন তাও জানি না। অনুরোধ আছে এরকম অনেক, নামাজও করে আবার চুরিও করে, নামাজও করে আবার অন্যায় কাজের সাথে জড়িত থাকে। হুজুর নামাজের খবর কি? এই নামাজের খবর কি? নবীজি বললেন, যার নামাজটাকে চুরি থেকে, মিথ্যা থেকে, অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে ফেরাতে পারলো না, তার নামাজ নামাজ না। তার নামাজ কি? নামাজ না। এই যেহেতু আসলো মাঝখানে একটু বলে নিলাম, কষ্ট নিয়ে না মনে। কোরবানি যদি কবুল করাতে হয়, নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে। দেখি আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম, জলিলুল কদর একজন নবী, দীর্ঘদিন দাওয়াতি কাজ করেছে, কোনোভাবেই তার জাতির লোকেরা কথা শোনে না, বদদুয়া করে ফেলছেন, আল্লাহ ধ্বংস করে দেন গজব দিয়ে। আল্লাহ কয় ঠিক আছে, 3 দিন সময় দিলাম, তোমার জাতিকে সতর্ক করো। সতর্ক করে উনি এলাকা ছেড়ে চলে গেছেন অন্য জায়গায়। নামাজ কত গুরুত্ব বুঝাচ্ছে, অন্য জায়গায় চলে গেছেন। যাওয়ার পরে ঠিক 3 দিনের মাথায় গজব আসবে অথবা আসবে না, কিন্তু এলাকার যারা একটু এলিট পার্সন, শিক্ষিত পার্সন, তারা বলছে ভাই যেহেতু আল্লাহর পয়গম্বর, তিনি নবী, আমরা মানি আর না মানি, কিন্তু তিনি তো নবী, অতএব আজকে গজব আসতেও পারে। চলো দেরি করার দরকার নাই, আমাদের গরু ছাগল পশু, এরপরে ছোট বাচ্চা, এরপরে মহিলা মায়েদেরকে নিয়ে ফাঁকা মাঠে জঙ্গলে গিয়ে ফাঁকা মাঠে গিয়ে কান্না শুরু করছে, আল্লাহ আমরা বুঝি নাই, আপনি আমাদের মাফ করে দেন। তাকায় দেখে আসমান থেকে প্রথম আসমান, প্রথম আকাশ আস্তে 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 নেমে প্রায় মাথার উপরে চলে আসছে। এবার মনে তো ভয় লাগবে কি লাগবে না? কথা কয় লাগবে না? দেখাই তো ভয় লাগবে। এই অবস্থায় এখন তো দিনের বেলা, ওই পিছনটা যদি বড় একটা সাপ ঢোকে তাইলে কি মনে হচ্ছে? বলবে যে সাপ আসবেন না, দেখবেন মোটামুটি অনেকের অবস্থা কি খারাপ হয়ে যাবে। এক মাথার উপরে চলে আসছে আসমান, আকাশ ভয়ে অস্থির হয়ে গেছে, কানতে কানতে অস্থির। আল্লাহ আবার আল্লাহ তাআলা বলে, আমি কোন জাতিকে নবীরা বদদুয়া করার কারণে গজব থেকে কাউকে রেহাই দেই নাই, ইল্লা কওমা ইউনূস, শুধু ইউনূস আলাইহিস সালামের জাতিকে আমি আল্লাহ মাফ করে দিয়েছিলাম। তাদেরকে একটা চান্স দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য গজব আসলো না। আল্লাহ গজব উঠায় নিলে একটা নদীর ঘাটে গিয়ে ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাগামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর একটা বোঝাই করা নৌকায় উঠলেন। নৌকায় ওঠার পরে নৌকার সামনে যায় না, মাঝি বললেন নৌকার ভিতরে একজন অবাধ্য মানুষ রয়েছে। লটারি করা হলো, ফাসাগামা, লটারি করার সঙ্গে সঙ্গে মিনাল মুদহাদিন, ওনার নাম এসে গেল। লোকজন বলছে কি ব্যাপার, উনি একজন নবী মানুষ, না হচ্ছে না। আবার লটারি, আবার ওনার নাম, আবার লটারি, আবার ওনার নাম, 3 বার। মাঝি ডাক দিয়ে বলে, ইউনূস ঠিক আছে তুমি নবী, এখন কি হয়েছে তা তো আমরা জানি না, তোমার নাম যেহেতু উঠেছে তুমি আস্তে করে নেমে যাও, যদি না যাও যা করা লাগে আমরা করব। আল্লাহর পয়গম্বর ঝাঁপ দিলেন পানির ভিতরে, অনেক পানি, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল একটা মাছ তাকে গিলে ফেলেছে। আল্লাহর পয়গম্বর উনি ধরেই নিয়েছেন আমি আর বেঁচে নাই, আমি মনে হয় মৃত্যুবরণ করেছি, কিন্তু না তাকায় দেখি মাশাআল্লাহ হাত ঠিক আছে, পাও ঠিক আছে, চোখ ঠিক আছে। আল্লাহর পয়গম্বর দেরি করে নাই, মাছের পেটের ভিতরে তিনি নামাজে দাঁড়িয়ে গেছে। দেরি করেন নাই, মাছের পেটে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। এরপরে তিনি আল্লাহর প্রশংসা করেছেন। আল্লাহ পাক বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি আমার ইউনূস মাছের পেটে যদি আমার প্রশংসা, আমার তাসবিহ না পড়তো, আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই রেখে দিতাম। আল্লাহু আকবার। লালাবাতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাতুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতো। এখান থেকে একটা সবক, সবক কি? বিপদে পড়লে পারে আল্লাহর তাসবিহ করা,
বুঝতে পারতেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার প্রিয় ভাইরা, যাদের কুরবানি আছে, অনুরোধ করব দরদিরা আমার, তারা নামাজ ছাড়বেন না। নামাজ বলেন, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ অন্তত এই কয়েকটা দিন তো যাক নাকি কুরবানি পর্যন্ত, তারপরে মাশাআল্লাহ ফালাফিল্লা করে ফেলেন একটাকে নাকি। অন্তত কুরবানি পর্যন্ত, অন্তত কুরবানি পর্যন্ত আপনারা নামাজ ছাড়েন না। এবার আসেন, যাদের কুরবানি আছে তারা মনোযোগ সহকারে শুনবেন, যাদের কুরবানি নাই আপনারাও শুনবেন। এবার জিলহজ মাসের প্রথম 10 দিনের যে মর্যাদা, যেই দাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি মর্যাদা, অনেক বেশি মর্যাদা। নবীজি সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরা যিলহিজ্জা। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, হুজুর আজি এটা কি জিহাদের চাইতেও বেশি? নবীজি বললেন, হ্যাঁ, জিহাদের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। তবে যিনি মাল সামানা নিয়ে রাস্তায় বের হয়ে চলে গেছেন অলরেডি, তার কথা ভিন্ন। যিনি মাল সামানা নিয়ে যুদ্ধ করার জন্য বের হয়ে চলে গেছেন, তার কথা ভিন্ন। এই 10 দিনের ভিতরে আমাদের যে কাজগুলো হবে, এটা আমরা একটু মনোযোগ সহকারে একটু সবাই শুনবে এবং ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব। প্রথম নম্বর হলো যে জিহ্বা দিয়ে গুনাহ করে থাকি, এই জিহ্বাকে সংরক্ষণ করা, এই জিহ্বাকে হেফাজত করা। অন্তত আমি কিছুদিন ইনশাল্লাহ কারোর জীবন করবো না, চেষ্টা করা যাবে ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীজির একজন স্ত্রী ছিলেন, নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি দেখতে একটু তুলনামূলক একটু ছোট ছিলেন, তুলনামূলক রান্না বান্না করে মা আয়েশার সামনে দিয়ে, বুঝেন ভালো করে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك من صفية كذا وكذا। সফিয়াকে দেখে মা আয়েশা লম্বা চওড়া ছিলেন, দেখতে সুন্দর ছিলেন, যখন একটু ইঙ্গিত দিয়েছেন যে নবীজির এই স্ত্রী, হ্যাঁ, একটু ইশারা দিয়েছে কি একটু খাটো আর কি। নবীজি এ কথা শোনার পরে তাকে ডাক দিয়েছে, আয়েশা শোনো, তুমি যে কথাটা বলছো তাকে ইঙ্গিত করে, তার খুঁটা দিয়ে যে কথা তুমি বলছো তার একটা দিক হয়তো খারাপ দিকই, কিন্তু তুমি বলে ফেলছো। তুমি শুনে রাখো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু ও আয়েশা। তুমি যে কথাটা বলছো, তোমার এই কথার ভিতরে এত পরিমাণ দুর্গন্ধ আছে। মা আয়েশাকে বলছো, নবী তুমি সফিয়াকে বলছো ইশারা দিয়ে খাটো, তোমার এই কথার ভিতরে এত দুর্গন্ধ, এটা যদি কোনো সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয় পুরো সমুদ্র দুর্গন্ধ হয়ে যাবে। দ্রুত তওবা করে না, তার কাছে গিয়ে দ্রুত তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এই কাজটা আমরা করে থাকি। কোরআনে আল্লাহ বলছে, তোমরা কেউ কি চাও আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি কেউ চাও তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খেতে? ফাকারিহতুমুহু, তোমরা এটা অপছন্দ করো। অনুরোধ করবো এই কাজটা অন্তত এই কিছুদিন ভাই কারোর গীবত করার দরকার নেই, চুপচাপ থাকে দরকার নেই। আচ্ছা, এরপরে যে কাজ হবে, যারা কোরআন তেলাওয়াত করতে পারে অন্তত প্রতিদিন 1 পারা, কিছু না হলেও 1 পারা, তাও যদি না পারেন সকালবেলা অন্তত সূরা ইয়াসিন পড়েন, সন্ধ্যার পরে সূরা ওয়াকিয়া পড়েন, ঈশান নামাজের পরে সূরা মুলুক পাঠ করেন। নবীজি বলছেন সূরা মুলুকটাকে কবরের আযাব থেকে বাঁচাইয়া দেবে। সুবহানাল্লাহ। এই আমলের ভিতরে রাখেন ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই জিকির করবেন শয়তানের ভিতরে পড়ে যায়, আমল ধরে যায়,
সে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না সহজে। অন্তত সকাল এবং সন্ধ্যায় হলেও আমানুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এরপরে তিনি বেশি বেশি আল্লাহর প্রশংসা করার জন্য ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। নবীজির একজন সাহাবী তিনি এই দোয়াটি পড়েছিলেন। পড়ার পরে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, কি এই দোয়াটা পড়ছেন? হুজুর আমি পড়ছি এই দোয়াটা। তুমি কি জানো এই দোয়া পড়ার পরে কি তুল কালাম হয়ে গেছে? কি হয়েছে বলেন তো দেখি। নবীজি বললেন, আল্লাহর ফেরেশতারা যারা নেকি লেখে তারা স্টপ হয়ে গেছে। নেকি কতটুকু লিখবে তারা ধারণ ক্ষমতা তাদের ভিতরে নাই। কতটুকু নেকি লিখবে বুঝতে পারে নাই। আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আচ্ছা কি পরিমাণ লিখে লিখবো? বুঝতে তো পারলাম না। উনি কি বললো? উনি বলছে যে আল্লাহ আপনার জাতের কসম, আপনার ক্ষমতার কসম, আল্লাহ আপনার যে পাওয়ার আছে, যে ক্ষমতা আছে, সব কিছুর থেকে আমি বলছি, এই সব কিছুর থেকে আমি মন থেকে বলছি আল্লাহ সব প্রশংসা আপনার, আপনার ইজ্জতের কসম, আপনার ক্ষমতার কসম আমি এই কথাগুলো বলছি। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, শোনো নেকি লেখার দরকার নাই, বান্দা যা বলেছে তাই লিখে রাখো। সুবহানাল্লাহ, যা বলেছে ওটাই লেখো, লিখে রাখো। এর পুরস্কার আমি আল্লাহ কিয়ামতে বিনা হিসাবে দেবো। সুবহানাল্লাহ, কি দেব এটা আমি জানি, এটার পুরস্কার কি দেব আমি জানি। একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কোরআনের মুফাসসির মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহিমাহুল্লাহ নাফারাল্লাহু মানকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাতওয়া, বলেন আমিন। উনি প্রত্যেকটা মাহফিলের শুরুর দিকেই এই দোয়াটা পড়াতেন। আমরা দেখছি কি সুন্দর করে তিনি এই দোয়াটা পড়াতেন। আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিক, বলেন আমিন। এসকে সিনহা কয়েকদিন আগে একটা ভিডিও প্রকাশ হয়েছে, 3-4 দিন আগে, বিচারপতি এসকে সিনহা উনি বলছেন, উনি এখন স্বীকার করছেন যে ওনাদের যে ফাঁসি দেওয়া হয়েছে এটা তাদের কোনো দোষ ছাড়াই ফাঁসি দেওয়া হয়েছে। উনি স্বীকার করছে ভিডিওতে। চিন্তা করেন তাহলে সেই সময় কি হয়েছিল? আমার হাত পা বাঁধা ছিল। কি ছিল? হাত পা বাঁধা ছিল, আমার কিছু করার ছিল না। আল্লাহ তাদেরকে মাফ করুক, বলেন আমিন। চাঁদ দেখার পর থেকে তাকবীর পড়া, চাঁদ দেখার পর থেকে কি তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এরপরে যাদের কুরবানি আছে, যাদের কুরবানি নাই, এই 10 দিন খেয়াল করেন, এই 10টা দিন যাদের কুরবানি আছে, নখ, এরপরে মোষ এবং দাড়ি, যেখানে যে চুল আছে, এই 10 দিন এগুলো কাটা যাবে না। নবীজি বলছেন, মান রাআ, যে ব্যক্তি দেখলো, হিলালা জিল হিজ্জাহ, জিলহজ মাসের চাঁদ দেখলো, ওয়া আরাদা, এবং ইচ্ছা করলো, আইয়ুদহিয়া, কুরবানি দেওয়ার জন্য, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা বিন আযফারিহি, সে যেন এই কয়েকটা দিন তার চুল, তার নখ যেন না কাটে। যা কাটার একদিন আগেই, যেদিন চাঁদ ওঠার সম্ভাবনা আছে, এখন তো আমাদের জন্য সহজ না, সৌদি আরবে উঠলেই আমাদের এখানে উঠে যায় না, আছে না, চাঁদপুর আছে, আপনারা ওনাদের সাথে ঈদ করবেন, ওনারা নামাজে একসাথে মিল করলে বাকি এক মিল করতে ছিল, মাথায় কি আসছে আল্লাহ আল্লাহ কি বুঝতে আল্লাহ দেবে। এরপরে জিলহজ মাসে ঈদের আগের দিন, ঈদের আগের দিন 9 জিলহজ, ইয়ামুল আরাফাত দিন।
এই দিনে যদি কেউ রোজা রাখে, নবীজি বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আমি আশা রাখি আমার কোনো উম্মত যদি ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখে, সিয়াম পালন করে, তার পিছনের এবং সামনের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যদি সম্ভব হয় নবীজি 9টায় রাখতেন, নবীজি জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত রাখতেন। আমরা যদি পারি এই 10 দিন আমলের ভিতরে এই 9টা দিন যদি আমাদের পক্ষে সম্ভব হয়। আর আরাফাত দিনের একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে আমলগুলোর কথা বললাম, এছাড়া বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, এগুলো একটু মাথায় রাখবেন। বেশি বেশি দান সদকা, একটু দান সদকা বাড়িয়ে দেওয়া। এছাড়া কোরবানির কয়েকটা প্রশ্ন আছে, ইনশাল্লাহ আমরা একটু মনোযোগ লাগাই। এই প্রশ্নটা অনেক জায়গায় আমরা জানি যে কোরবানির ভাগ 3টা। কয়টা? 3টা। এটা কিন্তু ফরজ ওয়াজিব না, ফরজ ওয়াজিব না। মূল সমস্যা হচ্ছে সমাজের যে ভাগটা, এই সমাজের ভাগটা নিয়ে এটা বিভিন্ন জায়গায় আলোচনা হয়। কেউ মাসালা দেয় পক্ষে, কেউ দেয় বিপক্ষে। কিন্তু কোরআন কি বলছে, হাদিস কি বলছে? কোরআন বলছে ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তাদ। সূরা হজের 36 নম্বর আয়াত আল্লাহ বলছে, যখন তোমাদের জবাই করা পশু কাত হয়ে যায়, রক্ত যখন বের হয়ে যায়, বের হওয়ার পরে একদম পরিপূর্ণ রক্ত বের হওয়া পর্যন্ত কিন্তু সুযোগ দেওয়া লাগবে। কিন্তু আমাদের কসাই না কি করে, দেখছেন? দেখেন নাই রক্ত বেরোচ্ছি, ওনারা মাশাআল্লাহ খোঁচাখুচি সারা, এটা করতে দেবেন না। অপেক্ষা করুন, 10 মিনিট অপেক্ষা করে পরিপূর্ণ রক্ত আসা বন্ধ হওয়ার পরে এরপরে ভিতরে হোক যেখানে হোক ছুরি চালাবে, তার আগে কিন্তু চালাবে না। আল্লাহ বলছে যখন এটা শেষ হয়ে যাবে তোমরা এটাকে ভালো করে জবাই করো, তোমরা নিজেরা আহার করো। ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তাদ, যারা তোমাদের কাছে কিছু চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও। সুবহানাল্লাহ। যারা চায় না তাদেরকেও দাও। এখান থেকে সমাজের ভাগ জায়েজ, এটা ভালো। সমাজের এই ভাগ কি জায়েজ এবং ভালো, এটা সম্প্রীতি, ভালোবাসা। কিন্তু কারোর উপরে জবরদস্তি করতে পারবেন না, তোমার কোরবানির গোশত দেওয়াই লাগবে। কথা কি বুঝতে পারলাম? চাচা মনে মনে চিন্তা করতেছে, তাইলে তো কাম সারেছে। জি, এটা যাই সবাই খেতে পারবে। জি, আমি অবশ্যই মাওলানা আশরাফ আলী খান বিষয়, জি, আমার জানা মতো অত্যন্ত বুজুর্গ এবং খুব ভালো আলেম ছিলেন, অনেক ভালো, অনেক লেখা বই বাংলা আছে। তো ওনার মতবাদ হলো তুমি এটা কুরবানি দিয়ে দিছো, কিন্তু আবার সেটা ভাগ নিয়ে থাকে এখানেও, মানে এটা উনি জায়েজ না জায়েজ মন্তব্য করে না, এটা খুবই ছোট ভূমিকা। আচ্ছা যাই হোক, উনি ঠিক আছে, ওনারটাও ঠিক আছে। তবে কোরআনে যেটা আসছে যে চাই না তাকেও দিতে পারবে, কোরবানির গোশত একে অপরে দিতে পারবেন। তবে আমি যেটা বলছি, এই যে এখানে যে ভাগটা দেওয়া হয়, কারোর প্রতি জুলুম বা জোর জবরদস্তি করা যাবে না। স্বেচ্ছায় দিবে, এটা যদি আপনার বাসায় যায় তাও সমস্যা নেই, আপনি খেতে পারবেন। আর যদি মনে করেন যে না আমার যথেষ্ট আছে আমি নেব না, আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন যে আমার বাসায় কি যথেষ্ট আছে, আমি তো গোশত কত খাই, এটা না একটু গরিবদের জন্য। এবং বিলু করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা শুধু কি ধনীর পরিবারেই যাচ্ছে না গরিবের ঘরেও যাচ্ছে, কথা বুঝতেছেন তো? এটা যেন মাথায় থাকে যে আমার এই ভাগটা আমাদের সমাজের যারা অসহায় দরিদ্র আছে, অনেক সময় দেখা যায় ধনী মানুষের বাড়ি আগেই পৌঁছে গেছে কিন্তু অসহায়ের ঘরে যাই নাই, এটা যেন না হয়, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই গোশত কয়দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, এটা একটা হাদিস আছে।
এক বছর মদিনাতে খুব দুর্ভিক্ষ ছিল। নবীজি বললেন, খবরদার কেউ 3 দিনের বেশি গোস্ত রাখতে পারবে না। পরের বছর আবার বললেন, কুলু ওয়া আতইমু, খাও, মানুষকে খাওয়াও, অদ্দাখিরু, সংরক্ষণ করো তোমার ইচ্ছা মতো। সেই বছরে দুর্ভিক্ষ ছিল না, আপনি 3 দিনের বেশি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে দিয়ে দেওয়াই ভালো, বুঝছেন? যদি গরিব অসহায় থাকে, আমার মনে হয়, এটা আমার বোন বলে আর কি, এটা দিয়ে দেওয়াটা ভালো। ইদানিং একটা প্রশ্ন আসতেছে বারবার যে হুজুর, স্কেলে ওয়েটের এই যে গরু যে গোস্ত ওজন করে, হ্যাঁ গোস্ত ওজন করে কোরবানি কিনতেছেন, এটার মাসালা কি? এটা আমাদের ইসলামিক বড় স্কলার যারা আছেন ওনারা বলছেন যে হ্যাঁ, এটা আপনি মাপতে পারবেন, কিন্তু মেপে আপনি নিতে পারবেন, কিন্তু সত্য দিছি যে আমার বিশাল যদি লস হয়ে যায়, এটা মনের ভিতরে আনা যাবে না। কথা কি বুঝছেন? না, আপনি মাপেন, আমি একটু মাপলাম জাস্ট, যেন আমার বড় ক্ষতি না হয়ে যায়। এই জন্য আপনি ওয়েট স্কেলে মেপে নিতে পারবেন, নো প্রবলেম, সমস্যা নেই। কিন্তু এটা যদি মনের ভিতরে ঢুকে যায়, না জানি আমার কত টাকা লস হয়ে যেত, হ্যাঁ গোস্ত এইবার গরু কেনার পরে আপনি হ্যাঁ বললে দিচ্ছেন, হ্যাঁ জিতে আইসি, তাহলে করে টেস্ট মারা, এটা মাথায় রেখে যে গরু কিনে জিতে আসছি, হ্যাঁ মাশাআল্লাহ ওজন দিয়ে জিতে আসছি, এগুলো বলা যাবে না। এমনি নর্মাল, হ্যাঁ ঠিক আছে, আমার বস্তু কতটুকু হয় আমি একটু মেপে নিলাম, যাতে খুব বেশি আমার ক্ষতি না হয়ে যায়, হ্যাঁ এরকম। কিন্তু আমি জিতে আসছি, হ্যাঁ আমার লস হয়ে যাবে, এটা যেন মাথার ভিতরে না থাকে, এটা একটু আমরা খেয়াল রাখবো। আগামী জুম্মাতে কোরবানির যত মাসালা আছে ইনশাল্লাহ আমরা সেই বিষয়ে কথা বলবো। এবং কোরবানির মূল যে উৎস, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই দেওয়ার জন্য যে প্রস্তুত নিয়েছিলেন, আমরা অনেকে আছি একদিন আগে কোরবানির গোশত, 1-2 দিন আগে কিনি, একটু আগে কিনবেন, এটা তো মহব্বত লাগা লাগবে নাকি, একটু মায়া লাগা লাগবে না, একটু মহব্বত ভালোবাসা রাখতে হবে, তো এটা যেন মাথায় রাখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। যাদের কুরবানি আছে